এই মোবাইলগুলো খার 4টা মোবাইল তোমাদের পয়সা বুঝছা? আশুগঞ্জ মেঘনা সেতুর উপরে রেল ব্রিজে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন যুবক ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিমের কাছে সহায়তা চাইতে আসে। ঘটনা বলেন তো ভাই আমাদের বাড়ি সিলেট হবিগঞ্জ, আমরা এখানে আছি আশুগঞ্জ কাজ করার লেগে রাস্তার। আমরা 3টা ছেলে রেল লাইনের সামনে থেকে 4টা মোবাইল ছিনতাই করে রয়েছে। তাদের অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করি এবং মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করার চেষ্টা Your করি। destination is on the left. তবে আমরা প্রথম লোকেশনে পৌঁছানোর আগে সন্দেহভাজনরা স্থান পরিবর্তন করে চলে যায়। এভাবে তারা পরপর 3টি ভিন্ন লোকেশনে পরিবর্তন করে। দীর্ঘ অনুসন্ধানের পর শেষ লোকেশনে গিয়ে আমরা একজন সন্দেহভাজনের সহযোগীকে শনাক্ত করি। জি আমার শেয়ার করছে কি কইছে? এরা 4টা মোবাইল লাগছে কই থেকে? কই থেকে হিরা কইছেন কেউ ওই পর আপনার মোটরসাইকেল দিকে দূর মারছে। আচ্ছা তাকে ঘিরে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা বাকি সন্দেহভাজনদের খুঁজে বের করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বিস্তারিত বাকি ভিডিও। মানে এই মুহূর্তে একবার সাসপেক্টের কাছাকাছি আইছি, একজনের জবানবন্দিও পাইছি, 3বার লোকেশন ট্র্যাক করে পরবর্তীতে সাসপেক্টের কাছাকাছি আছি। এখনো সাসপেক্টের ধরতে পারি নাই, কিন্তু মানে আমরা চেষ্টা করতেছি। আপনার ছেলে হচ্ছে আজকে তিনটা ছেলের কাছ থেকে 4টা মোবাইল ছিনতাই করছে। 4টা মোবাইল আপনার ছেলের কাছে আছে। এখন এই যে কাজগুলো আপনার ছেলে করতেছে, আপনার বাড়ি তো আশুগঞ্জে না, কোথায়? সরাই সরাই। সরাই তো আমার সামনে সুবজান পার্ক। আচ্ছা, যদি সরাই হয় আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোক, কিন্তু আশুগঞ্জের তো না। না। তা আশুগঞ্জের না হইলে আপনার ছেলে এই কাজগুলো করার সাহস পায় কোথায়? আমার কথা এবং শুনেন, একটা ঘটনা না, ওর কিন্তু অনেকগুলো ঘটনা আমরা শুনছি, আমাদের এখানে আসছে। তা আপনারা কি এটা ওরে কি মানে রোধ করা উচিত না? আমার কথা শুনে বলতাম তো আমাদের আশুগঞ্জের শেষ আমি পয়সা বুঝছা? ভাই এই যে সিম আর 3টা আমরা উদ্ধার করতেছি ইনশাআল্লাহ। এই যে সিম কার্ড মেমোরি কোন জায়গা থেকে নিছে? কষ্ট কেউ করতো না, কারণ আমরা বিভিন্ন জেলার মধ্যে কাজ করি। এরকম মানুষ দেখছি না ভাই যে আগে আইছে। দোয়া করেন ভাই আমরা লেগে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, যত জীবন বাচ্চা দেয় ভাই আপনার মতো মনে থাকবে। আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যায় না কয়টার সময়? গতকাল বিকাল 4টায় আমাদের আশুগঞ্জ রেল ব্রিজে ওরা ঘুরতে আসে। ওরা হচ্ছে বহিরাগত, এখানে মানে কাজের ক্ষেত্রে আশুগঞ্জে আসছে। তাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জে। তো তারা জানে না আসলে এলাকাটা নিরাপদ না, ওই জায়গাটা নিরাপদ না। তো ওরা ওইখানে গেছিল ঘুরতে। ঘোরার পরে কিছু কয়েকজন তিনজন ছিনতাইকারী ওদের কাছ থেকে মোবাইলগুলো রাইখা দেয়। তো ওরা বুকের মাধ্যমে আমাদের কাছে আসে যে আমরা যাতে হেল্প করি। তো আমরা সবসময় বরাবরই বলে আসছি যে এগুলো আইনের মাধ্যমে করার জন্য, কারণ আমরা চাই যে আইনের প্রক্রিয়া ওইভাবে আগাতে। এরপরও ওরা যেহেতু আমাদের কাছে আইসা কান্নাকাটি করতেছে যে ভাইয়া আপনি একটু উদ্ধার করে দেন, সেই জায়গা থেকে আমরা অনেক কষ্ট করি মোবাইলটা কোথায় আছে সেই ট্রেকিং এর মাধ্যমে রাত প্রায় 2টা থেকে 3টা বাজবে, এর মধ্যে রাত্রে 3টার সময় আমরা শনাক্ত করতে পারি যে মোবাইলগুলো